গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজছে 7টা গাইস। আমার সবজি হয়ে গেছে। আমি এখন দেখো ভাত চাপিয়েছি, কাম করব তার জন্য, মানে কি আমাদের ঘরগুলো একটু মানে নতুন বানাচ্ছি তার জন্য। আর এই দেখো গাইস আমার ভাত এখানে চাপিয়েছি, আর আমার এখনও অনেক কাজ বাকি আছে। তাও আমার যা অর্ধেকটা কাম অনেকেই করে দিচ্ছে, মানে সবজি, মানে একটা সবজি বানিয়ে দিচ্ছে, শাক বানিয়ে দিচ্ছে, বাদ বাকি কাজ আমি করব। আর চলো গাইস আমাদের মর্নিংটা আজকে দেখো ভাত নিয়েছে গাইস। এই দেখো আমাদের সকলগুলো কেমন লাগছে গাইস। ঘুম থেকে উঠেছে, আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা গাইস, তার জন্য দেখো 19 সালে আছি। बस दिन भर वही करते थे फोन, बस काज तो कुछ नहीं। यही কাজে আর তোমরা গেলে না যে গো, তোমরা গেলে না? হাই গাইস, এখানে দেখো আমি ধান সিদ্ধ করতে দিয়েছি, আর আমি এখানে দেখো স্নান করে এক্ষুনি এসেছি। আমি দেখিয়ে দিচ্ছি গাইস, আমি স্নান করে চলে এসেছি। চলো আমি কিছু খাই কিছু। আর এখন বাজছে 9:30 গাইস। এই দেখো একটু পায়েস বানিয়েছি, আর আমি আজকে রাতে বেগুনি মুড়ি খাবো গাইস। অনেক ঠান্ডা পড়ে গেছে আর রুটি বানাতে ইচ্ছে করছে না। আর এই দেখো বেগুনি নিয়ে নিয়েছি, আর এখন আমি কাটবো। আর চলো গাইস কাটি। গাইস গুড ইভিনিং। আর আজকে ডিনারে বানাবো আমি বেগুনি পকোড়ি, আর রাতের ডিনার মানে আমাদের মুড়ি পকোড়ি হবে। আর চলো গাইস, আর ঠান্ডা অনেকই লেগে গেছে, মানে অনেকটা মানে কনকনে বেড়ে গেছে, তার জন্য খাবো। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর আজকে রুটি বানাতে ইচ্ছে করছে না, তারপরে দেখো ঠান্ডা মানে কি সবজি কী বানাবো সেটাই হচ্ছে। ফুলকপিও শেষ হয়ে গেছে, আর আমাদের বাড়িতে তো মানে সেই সবজি আছে, আর রোজ রোজ আলুও খেতে ইচ্ছে করছে না। আমাকে এটা বানাবার ছিল না, এই যে এই গামলাটা আমি অন্য জায়গায় বানাবো। এই জায়গাটায় দেখো চলে আমি নুন পরিমাণ সব কিছু ফেটে নিচ্ছি, মানে পেস্টটা বানিয়ে নিচ্ছি মানে ছাঁকাবার জন্য। চলো দেখতে থাকো গাইস। আর 19 সালে না আমি এখন গ্যাসে আর বানাতে চাইছি না, মানে এখন ঠান্ডাও অনেকটা বেড়ে গেছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতেও ইচ্ছে করছে না, তার জন্য উনানে এই দেখো চাপিয়ে দিয়েছি। এই যে আমাদের কড়াটা, এটা কড়াটা বানাতে সত্যিই খুব সুন্দর হয়, তার জন্য এই কালো কড়াটা বানাচ্ছি গাইস। আর দেখো লঙ্কা ভেজে নিয়েছি, এই বেগুনি মানে অর্ধেক দিয়ে দিচ্ছি খেতে, আর আমি বানাচ্ছি গরম গরম খেতে দিচ্ছি সবাই লোককে। আর আমাদের এইভাবেই সুইট ফ্যামিলি কেমন লাগে গাইস অবশ্যই বলবে। বাড়িতে থাকলে সত্যিই খুব ভালো লাগে। এই যে আজকে যেমন ঘাটশিলা এসেছি, এখনো সবাই লোক আসেনি, মানে আমাদের যে মকর সংক্রান্তি। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস। আজকে হচ্ছে নতুন সাল। আর এই দেখো মর্নিংয়ের জন্য দেখো মানে দুধ মানে চা বানাবো, তো তার জন্য দেখো দুধ দুয়া হচ্ছে। আর চলো এখানে দেখো আমার বড়মশাই এখানে আছে। আর আজকে নয়া সাল, আমরা কোথাও যাইনি, তার জন্য দেখো চিকেন এনেছে, চিকেন ভাত। আর চলো দেখতে থাকো পুরো ভিডিওটা গাইস। আর সেরকম ভিডিও বানাতে পারি না, নয়া সালে রান্না বান্নায় আমার দিনটা চলে গেল। তো ভাবতেছিলাম যে সানডের দিনে আমরা ছোটো বাঁকের ড্যাম যাব, তো সেটাও হলো না আমাদের। চলো দেখতে থাকো কবে আমাদের হচ্ছে নতুন সাল। আর এই দেখো এখানে চিকেনটা বানাবার জন্য মশলা তৈরি হয়ে গেছে, আর এখানে দেখতে থাকো কি করছি পুরো ভিডিওটা। এই দেখো মশলাটা আর একটু বড় একটা কড়াই বানিয়েছি, আর এখানে আমাদের বাবু ভিডিও বানাচ্ছে গাইস। আর এখানে চিকেনটা বানাচ্ছি, সবাই মিলে খাবো, আমাদের এটাই আজকে পিকনিক। তো কোথায় যাব সেটাই ভাবতেছিলাম, তো কোথাও আমাদের যাওয়া হলো না গাইস। আর উনানে চিকেন আমরা না বাড়িতে গেলে উনানেই রান্না করি, উনানেই রান্না করলে আমাকে খেতে ভালো লাগে গাইস, যাকে যেমন লাগে জানি না, আমাকে উনানে খুব সুন্দর লাগে। আর প্রত্যেক দিন দেখবে আমার ভিডিও, আমি উনানে বাড়িতে গেলেই আমি উনানেই রান্না করি। আর এই দেখো চিকেনটা রান্না করছি, একটু বেশি চিকেন তো তাই। আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখন সবাই মিলে খাবো চিকেনটা বানার পরে। আর নতুন সালে বলো তো কে কোথায় গেছো, আমাদের তো কোথাও যাওয়া হলো না, আশা যাওয়া হবে কি না সেটাও জানি না। এখন তো স্কুল খুলে গেল, তারপরে তো ঠান্ডাটা এত প্রচণ্ড লেগে গেছে। আর চলো গাইস আমরা ঘাটশিলা দেখো চলে এসেছি। আর এসে দেখো বাড়িতে এখানে দুধ এনেছি, এখানে দেখো
ভাইকে আর বড়মশাইকে খেতে মানে দিচ্ছি। আর আমি খাবো না, আমি বাড়িতে খেয়েছি আর খেতে ইচ্ছেই করছে না। আমিও তো চায়ের নেশা না, আমি এই মিষ্টির জন্যে খাই আর কিছু না, টেস্ট ভালো লাগবে সেটাই। আর এই দেখো ওনার তো খুব পছন্দ, ভাইকে বলছি চা খাবে, তো বলছি হ্যাঁ খাবো, তো ভাইকেও দিয়ে দিচ্ছি। আর চলো ভাইকে ডাকছি, ও আসছে। আমি এই দেখো আমার বড়মশাই যে কী করছে নিজেও বুঝতে পারছি না। এই দেখো, আর এই দেখো উনি তো বসে গেছেন, ভাইয়ের জন্য দিচ্ছি। তো এই দেখো, আর গাইস আমি আজকে পিঠা বানাবো। এই দেখো চালটা আমি ভিজতে দিয়ে দিচ্ছি। আর চলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তারপরে শিম এনেছি বাজার থেকে, আর শিম পিঠা বানাবো গাইস। কার কি পিঠা ভালো লাগে ঠান্ডার মধ্যে অবশ্যই বলবে। আর আমাকে তো প্রচণ্ড ভালো লাগে গরম গরম, মানে আমাকে বানালে খেতে ইচ্ছে করে না, কেউ বানিয়ে দিলে খুব ভালো লাগে। আর এই দেখো গাইস, এই দেখো শিম নিয়ে এসেছি, আর আজকে হবে শিম পিঠা। আর চলো গাইস দেখতে থাকো, আমি শিমগুলাকে পরিষ্কার করে নিই, তারপরে সিদ্ধ করতে দেব। চলো। আর এই দেখো শিমটাকে আমি পুরো মেচ করে নিয়েছি, আর এখানে মশলা আর আমার গুঁড়িও তৈরি হয়ে গেছে। আর একটা আমি দেখো কি এনেছি। হাই গাইস, আজকে আমি মার্কেট গিয়েছিলাম, আর মার্কেট দেখো তাওয়া এনেছি আর মাটির। চলো আজকে আমি প্রথম পিঠা বানাবো গাইস, পিঠে। আর এই দেখো আমি এখানে শিম পিঠা বানাবো, তো সামনে আনো দেখি। মানে এটা আমি চুলায় বানাবার জন্য এনেছি, তো গ্যাসে বানাবার জন্য আনি না গাইস। চলো কেমন হচ্ছে দেখবো গাইস। এই দেখো একটু গরম হোক, মানে একটু অনেকেই মোটা আছে, গরম হতে টাইম লাগবে। চলো তো আমি যত সব মানে তৈরি করব। আর এখানে গুঁড়ি আর শিম দিয়ে বানিয়েছি পিঠাটা গাইস। গাইস সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, গুড বাই।